উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে উসমানের সঙ্গে বিয়ে দেন। রুকাইয়া ইন্তেকাল করলে মহানবী তার আরেক কন্যা উম্মে কুলসুমকে উসমানের সঙ্গে বিয়ে দেন। এ কারণে উসমান জুন নুরাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে পরিচিতি পান। বদর ছাড়া সব যুদ্ধেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশ নিয়েছিলেন। বদর যুদ্ধের সময় তার স্ত্রী রুকাইয়া খুব অসুস্থ ছিলেন। রাসূলের নির্দেশে স্ত্রীর সেবার জন্য তিনি মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় পৌঁছায় সেদিনই রুকাইয়া ইন্তেকাল করেন। তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী ফৌজ গঠন ও ব্যয় নির্বাহের জন্য সাহায্যের আবেদন জানালে উসমান যুদ্ধের 1/3 সৈন্যের ব্যয়ভার নিজ কাঁধে তুলে নেন। তিনি 950টি উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। উসমান ছিলেন একজন সফল ব্যবসায়ী। খলিফা নির্বাচিত হওয়ার পর রাজকোষ থেকে তিনি কোনো বেতন নিতেন না। শাসন ক্ষমতায় থাকা অবস্থায় তিনি কোরআন সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলিম সাম্রাজ্য ব্যাপক বিস্তৃতি লাভ করে। ক্ষমতা নেয়ার পর উসমান জনগণের ভাতা 25% পর্যন্ত বাড়িয়ে দেন। তার শাসনামলে মুসলিম বিশ্বের অর্থনৈতিক অবস্থা ছিল খুব সমৃদ্ধ। উসমানের খিলাফতের শেষ দিকে অসন্তোষ দানা বাঁধতে থাকে। বিদ্রোহীরা সংঘবদ্ধ হয়ে মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে, হত্যার হুমকি দিয়ে খলিফার পদত্যাগ দাবি করে, তার মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে, খলিফার বাসার খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। এক পর্যায়ে শত্রুরা খলিফার বাড়িতে ঢুকে পড়ে। এরপর কোরআন তেলাওয়াতরত অবস্থায় রোজাদার উসমানকে তারা হত্যা করে। মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়।